আজ এই হাটের মাঝে আপনাদের সবার সামনে সেবিকা রূপে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত। যদি কেউ আমার সঠিক মূল্য দেন তবেই। অতি সুন্দর। দাসী হিসেবে তুমি খুবই উপযুক্ত। তোমার ওজনের অর্ধেক সোনা আমি দেব, কিন্তু তার বদলে তোমাকে আজীবন আমার দাসী হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি আপনার প্রস্তাব স্বীকার করছি। একজন মা কখনোই তার সন্তানকে ছাড়া থাকতে পারে না। তুমি একটা কাজ করো, তোমার সন্তানকে সাথে নিয়ে চলো। এই যদি সত্যের মূল্য হয়ে থাকে তবে তাই হোক। হে নারায়ণ, এ কেমন ধর্ম সংকট! সত্য আর ধর্মকে বেছে নেওয়া উচিত নাকি পরিবারকে? কিন্তু তখনও হরিশ্চন্দ্র আর তারামতি ওনারা সত্যকেই বেছে নিয়েছিলেন। এও কি সম্ভব যে সত্যের জন্য কাউকে নিজের সব কিছু বিসর্জন দিতে হলো? এত তপস্যার দ্বারা প্রাপ্ত পুত্রকেও পরিত্যাগ করতে হলো। যদি কেউ ধর্মের পথ অনুসরণ করেন তাহলে এমন কঠিন পরিস্থিতি আসবেই। এবার তোমাকেও রাজা হরিশ্চন্দ্রের মতো একটা মহানতম বলিদান দিতে হবে। মহানতম বলিদান? রাজা হরিশ্চন্দ্রকে নিজের ধর্মের কারণে এত সব কিছু বলিদান করবার পরেও আরো কোনো বলিদান দিতে হয়েছিল? যুগ যুগ ধরে অমর হয়ে থাকা তো কোনো সহজ কাজ নয় পার্থ। স্ত্রী এবং পুত্রের বিক্রি হবার পরেও উনি শুধুমাত্র অর্ধেক ধন লাভ করেছিলেন, কিন্তু অর্ধেক ধন তখনও বাকি ছিল। আর এবার সময় হয়ে এসেছিল সূর্যাস্তের অন্তিম মুহূর্তের। আর যদি সূর্যাস্তের পূর্বে আমি আমার কথা পূরণ না করতে পারি তাহলে আমাকেও এই আগুনেই জ্বলতে হবে। তুই কে? আর এখানে কি করছিস? আমার উপর একটা ঋণের বোঝা আছে। যদি আপনি সেই ঋণ মিটিয়ে দেন তাহলে আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। আজীবন আমার এই শ্মশান ভূমিতে সব দাহ করার কাজ করবি? দেখ, এখানে সব দেহ দাহ করতে মূল্য দিতে হয়। তুই কোনো মানুষের থেকে মূল্য না নিয়ে কোনো সবেই অগ্নিদান করতে পারবি না। আমার সব নিয়ম পালন করবি। যদি এতে রাজি থাকিস তাহলে আমি তোকে দাস বানাবো আর তোর সমস্ত ঋণ শোধ করে দেব। আমি হরিশ্চন্দ্র, আমি সর্বদা সত্য কথা বলি। আমি আপনার সব নিয়ম পালন করতে রাজি আছি। আমি আপনার সব ঋণ শোধ করেছি। আমি আমার কথা রেখেছি ঋষিবর। না রাজন, এখনো তোমার কথা পুরোপুরি সত্য প্রমাণিত হয়নি। আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এখনো অনেক বড় বিপদ আসতে চলেছে তোমার উপর। রোহিতাশ্ব, পুত্র, কেউ সাহায্য করুন, কেউ সাহায্য করুন পুত্র। স্বামী, পুত্র, পুত্র, কি হলো ওর? কি হয়েছে ওর? কি হয়েছে আমার পুত্রের? আমাদের পুত্রের সর্পদংশনে মৃত্যু হয়েছে স্বামী। পুত্র, আমি অত্যন্ত দুঃখিত তারামতি। আমাদের পুত্রের মৃত্যু হয়েছে, কিন্তু এই ভেবে সন্তোষ লাভ করছি যে আমাদের পুত্র সদ্গতি লাভ করবে, কারণ ও ধর্মের পথে চলতে গিয়ে নিজের প্রাণ দান করেছে। আমার পথ একদম সঠিক তারামতি। আমি আজও সত্যের পথে অগ্রসর আছি আর চিরকাল থাকবো। এবার আপনি আপনার পুত্রের অন্তিম ক্রিয়া সম্পন্ন করুন। তুই কোনো মানুষের থেকে মূল্য না নিয়ে
কোনো সবে অগ্নিদান করতে পারবি না। কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ তারামতি, আমি নিজের মালিককে কথা দিয়েছি যে কোনো মৃত ব্যক্তির দেহতে আগুন দেওয়ার আগে তাকে তার মূল্য দিতে হবে। তাই তোমাকেও এর মূল্য দিতে হবে তারামতি। আমার কাছে তো মূল্য দেওয়ার মতো কিচ্ছু নেই স্বামী, কিন্তু তাও আমি মূল্য দেব। আমি মূল্যতে আপনাকে আমার অমূল্য অলংকার, আমার এই মঙ্গলসূত্র দেব। একজন বিবাহিত স্ত্রী এই মঙ্গলসূত্র মৃত্যুর পরেই ত্যাগ করে থাকে, আর সেই জন্যে আজ থেকে আমি মৃতই। আজ আমি আমার সত্যের জন্য জীবনের সব থেকে বড় মূল্য দিতে চলেছি। আজ আমি আমার স্ত্রীর কাছ থেকেই নিজের পুত্রের অন্ত্যেষ্টির জন্য মূল্য নিলাম। এই মঙ্গলসূত্র নেবার সাথে সাথে আজ আমিও তোমার মতোই মৃততুল্য হয়ে গেলাম তারামতি। কেউ নিজের ধর্মের প্রতি এত নিবেদিত প্রাণ কিভাবে হতে পারে মাধব? কেউ নিজের কর্মের পথে এত বড় বলিদান কিভাবে দিতে পারে? ধর্মের পথ একেবারেই সরল নয়, কিন্তু অবশ্যই সর্বশ্রেষ্ঠ। এটাই হলো কর্মের পরীক্ষা পার্থ। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে তার পথ অত্যন্ত দুর্গমই হয়, কিন্তু এই দুর্গম পথই তাকে তার উচিত গন্তব্যস্থলে পৌঁছে দেয়। হরিশ্চন্দ্র, তুমি ধন্য হরিশ্চন্দ্র। আমি শুধুমাত্র তোমার সত্যের পরীক্ষা নিতে চাইছিলাম। আমি দেখতে চাইছিলাম যে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র কি সত্যি সত্যবাদী কি নয়। তুমি নিজের পরীক্ষায় সফল হয়েছ। তুমি হলে মহান, তুমি সত্যবাদী হরিশ্চন্দ্র। আমি তোমাকে তোমার সর্বস্ব ফিরিয়ে দিচ্ছি। তুমি আবার রাজা হবে, চক্রবর্তী রাজা হবে, যশস্বী হও। তোমার অটল আর দৃঢ় প্রতিজ্ঞাতে প্রসন্ন হয়ে আমি আমার সহস্র বছরের তপবল তোমায় প্রদান করলাম। এর দ্বারা তুমি এই জন্মের পরে অনন্ত সময় পর্যন্ত স্বর্গলোকের সুখ লাভ করবে। এই সংসার তোমাকে যুগ যুগ ধরে সত্যবাদী রাজা শ্রী হরিশ্চন্দ্র নামে মনে রাখবে। রাজা হরিশ্চন্দ্র সর্বদা সত্যের পথ অনুসরণ করেছেন। ফলের আশা না করে উনি শুধুমাত্র নিজের কর্ম করে গেছেন। তোমাকেও এটাই করতে হবে পার্থ। উনি নিজের কর্মের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন। তোমাকেও নিজের সর্বস্ব ত্যাগ করতে হবে। ধর্মের জন্য যুদ্ধ করতে হবে অধর্মীদের বিরুদ্ধে। নিজের আত্মীয়দের জন্য যে মোহ, যে আসক্তি তোমার মনে জেগে উঠেছে তা তোমাকে পরিত্যাগ করতে হবে পার্থ। কারণ শুধু তখনই তুমি স্বচ্ছন্দ রূপে কর্ম করতে পারবে। তুমি ধর্মের সাথেই দাঁড়িয়ে রয়েছো, শুধু এবার নিজের কর্ম করো। আপনি ঠিক বলেছেন মাধব। আমি কর্মফলের ব্যাপারে না ভেবেই নিজের কর্ম করব, আর তারপরে যেমন মাধবের ইচ্ছা। ধনুক তোলো পার্থ, আর অগ্রসর হও।